যে জিলহজ মাসের চাঁদ উঠলে নাকি কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো পশু জবে করা যাবে না, বিশেষ করে মুরগি জবে করা যাবে না, হাঁস জবে করা যাবে না, অন্যান্য পশু জবে করা যাবে না। এটা সম্পূর্ণ অবান্তর। এ ধরনের কোনো কিছু ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নেই। তবে সম্পর্ক আছে একটা জিনিসের সাথে, সেটা হচ্ছে সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে এবং মেশকাত শরীফে কিতাবুল উদহিয়ার মধ্যে হাদিস রয়েছে। যে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে পশু জবে করার আগ পর্যন্ত এই শরীরের এই সমস্ত বিশেষ চুল, দাড়ি, নখ এবং অন্যান্য পশম কাটবে না, তথা সে এটার জন্য আল্লাহর দরবারে অনেক সওয়াবের ভাগিদার হবে। সে একটি অত্যন্ত উত্তম আমলের শরীক হওয়ার সুযোগ পেয়ে যাবে। দর্শক, আমরা আমাদের হাজিউল হারামাইনি শরীফাইন যারা হজ করতে গিয়েছেন, তারা হেরাম পরার পর থেকে শরীরের কোনো পশম, নখ, চুল, দাড়ি কাটতে পারবে না। তো আমরা যারা এখানে থাকবো, আমরা তাদের সাথে এই আমলের শরীক হব। এটা ইসলাম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তাই আগামীকাল চাঁদ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় নিশ্চিত। তাই আগামীকাল শুক্রবার সন্ধ্যা আগে, অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে আমরা যেন আপন আপন চুল, দাড়ি, গোঁফ, নখ এবং শরীরের অন্যান্য পশম কেটে ছেটে পবিত্র পরিষ্কার হয়ে যায়, যাতে করে আমরা একেবারে কোরবানির পশু গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত আর কিছু যেন কাটতে না হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।